রাতের বেলা আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ে শুয়ে চলে গেল। আপনার শোনা আছে বাবা, আমি নিজে গাড়ে সুরটা চোখে দেখেছি বাবা। ওই পাহাড়ে আল্লাহ আমার ওটা তৌফিক দিয়েছেন, অন্ধকার পাহাড়, চতুর্দিক অন্ধকার বাবা, যেমন কুয়াশা হলে দেখা যায় না। আমার নবী ওই পাহাড়ে যখন উঠে গেল, আবু বকর সিদ্দিক দেখে বলছে, নবী গো, চতুর্দিকে সলক হয়ে যাচ্ছে, আমরা দুজনা কি করে, উপায় নেই। আমার দিনের নবী দেখবেন, আবু বকর ভুল বলো না বাবা, আমরা দুজন নই, আমরা কিন্তু তিনজন আছি। তুমি আবু বকর, আমি নবী, আর আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে। ও ভাইরা রে, সংক্ষেপ করে বলছি, বেশি বলবো না। এবার আবু বকর সিদ্দিক নিজে গর্তে নামলো গো। আবু বকর সিদ্দিক গর্তলে পরিষ্কার করছে। আমার দিনের নবী ডাক দিল, আবু বকর তুমি গর্তে নেমে পরিষ্কার করতে, ব্যাপারটা কারণ কি বলো? আবু বকর সিদ্দিক বলে, কিসের ভয়, কিসের চিন্তা, আমার দিনের নবী আছে। ও ভাইরা রে, এইবারে গর্তে নেমে গেল। বেঈমানের দল নবী যখন ঘরে পেল না, গুটি গুটি পায় গর্তের কাছে চলে এলো। আমার আল্লাহ কৌতরকে বলল, কৌতর তুমি গর্তের মুখে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। ও ভাইরা রে, আল্লাহর হাজী যারা আছে চোখে দেখেছে, মদিনা শরীফে, মক্কা শরীফে ওই কৌতরকে এত যত্ন করে বাপ। বাবা কেজি কেজি গম কিনে কৌতরকে দেয়, কত ভালোবাসে ওই কৌতর। আমার নবীর গর্তের মুখে এইবার বাসা বেঁধে ডিম পেড়ে বসে গেল গো। মাকড়সা জাল পেতে বসে গেল। বেঈমানের দলজন গর্তের কাছে এসে গেল, কৌতুর উড়ে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, নবী কেন নাই, সব চলে গেল। আল্লাহ নবী দেখল, আবু বকর একবার ভাবো ভাবো ভাবো, আল্লাহ আমাদের কিভাবে বাঁচালে, একমাত্র বাঁচাবার মালিক আমার আল্লাহ। আবু বকর, বাবা আবু বকর, আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমি একটু ঘুমাবো। সারা রাত জাগা, রাত্রে আমার ঘুম হয়নি, সারা রাত আমি কষ্ট করেছি, আমি সারা রাত পরিশ্রম করেছি, আমি নবী এত পথ হেঁটে এসেছি, আমি একটু ঘুমাবো। আবু বকর, আমার মাথা উঁচু না হলে আমি ঘুমাতে পারি না। আবু বকর সিদ্দিক বলেন, নবী কোনো চিন্তা করবেন না, আমার উরতটা আপনার বালিশ বানিয়ে দেবো। জোরে বলুন। কত ভালোবেসেছিল বাবা, কত মহব্বত করেছিল বাবা। এমনি নবীর পাশে এমনি কবর হয়নি বাবা, আবু বকর সিদ্দিকের নবীর পাশে এমনি শোয়াইনি বাবা। এইবারে পাটা লম্বা করে দিল আবু বকর সিদ্দিক, আমার রাসূল পাক নবী পাকের উরুর উপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেল। আবু বকর চিন্তা করছে, আল্লাহ এই গর্তের মুখে কতগুলো চালা রয়েছে, পাহাড়ের বিষধর সাপ, বলার কিছু নেই, যদি নাকি একবার ওঠে আমার রাসূলকে দংশন করলে নবী পাবো না। তাই কাঁচে ছিল একটা ছোট্ট কাপড়, টুকরো টুকরো করে কেটে সমস্ত চালাগুলো আটকে দিলেন, একটা চালা আটকাতে পারিনি। আল্লাহর নবীর মাথা আবু বকর সিদ্দিকের ডান উরাতে, আর বাম পাটা খালি আছে। ভাইরা গো, বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড় দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর শান কে জানে বাবা, ওই চালার মধ্যে ছিল বিষধর সাপ, কাল সাপ। আবু বকরের পায়ে দংশন করলো। আবু বকর এমন তার তীব্র বিষ, দুনিয়ার উজাক গুণিন কেউ ঝাড়াতে পারবে না গো। আবু বকর সিদ্দিক পা নাড়িয়ে না। আবু বকর সিদ্দিক বলে, সাপ গো, যতবার কামড়া আমি জীবন দিতে রাজি আছি, আমার বিশ্ব নবী আমি আবু বকর কামড়াতে দেব না। জি, ভালোবাসা কারে বলে, মোহাম্মত কারে বলে, প্রেম কারে বলে, আবু বকর সিদ্দিক হুজুর দেখিয়েছে। জি, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। বিশ্ব নবী ঘুম থেকে জেগে গেল। আবু বকর, আবু বকর, বাবা তুমি কাঁদছো কেন, তোমার চোখ ছলছল করছে কেন বাবা, তুমি এমন করছো কেন? হুজুর আমি মরে যাব, আমার সাপে কেটেছে, আমি বাঁচবো না। কোথায় বাবা? বাম পায়ে।
আল্লাহর নবী, রহমতের নবী একটু উঠে বসে কি করলেন? ছোট্ট গর্ত আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা গেছে দেখেছে, ছোট্ট গর্ত বাবা, ভালো ওঠা যায় না, ভালো বসা যায় না বাবা, ছোট্ট আপনার সুড়ঙ্গ গর্ত বাবা। আমার নবী আবু বকর সিদ্দিক পাটা ধরে আমার নবীর এই গালের থুতু দংশন জায়গা লাগালেন, আল্লাহ বীজগুলো পানি করে দেয়। আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো বাবা? বলে, নবী গো আমি এখন সুস্থ আছি। আমার নবী বলে, আবু বকর তুমি আমার আগে ডাকলে না কেন? আমি গালে থুতু লাগিয়ে দিতাম, তোমার এত কষ্ট হতো না। বলে, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আপনার মাথা মোবারক আমার উপরে আছে, আমার জীবন চলে গেলে নবী সাহেব বিয়াদবি করতে পারবো না, এই জন্য আমি ডাকতে পারিনি। আমার নবী পাক দেখলেন, আবু বকর এখন তুমি কেমন আছো? বলে, হুজুর আমি সুস্থ আছি, ভালো আছি। এইবার বলার পরে একটা সাপ বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেল, আমার রাসূলকে সাপ সালাম দেয়। কি গো, হ্যাঁ সাপ আমার রাসূলকে সালাম দিয়েছে। জি, আমার নবীর গালের থুতু বিষ পানি হয়ে গেছে। তবে যেন কালকের আবার কেরামতি করে খোকা ভাই বলে যখন হ্যাঁ গালের থুতু বিষ পানি হয়, কারোর যদি আপনার হ্যাঁ সাপে কাটে, গোপরো কেউটে, তুমি যেন আমার মাস্টারি করে তোমার গালের থুতু দিতে যেও না। তখন খোকাবার কাছে ফোন করবে, হুজুর কি রামাজ করলে? সে তো মরে গেছে। জি, কারণ আমার তোমার থুতু হাতে পয়জেন বাবা, পয়জেন। ও থুতুর কোনো মূল্য নেই। আমার নবী থুতু ছিল রহমতের থুতু। জোরে বলুন, চিল্লে বলুন। আমার হাড়োয়ার কথা বলছি বাবা, আমি মোটর সাইকেলে যাতায়াত করি হাড়োয়ায়। জি, আমি যাচ্ছি, একটা ছেলে গুটকা খেয়ে থুতু বেলে, সব থুতু আমার গায়ে। আর ও যে কি দাগ! আমি চাই দাঁড়িয়েছে, তুই কি করলি আমার জামা? তো বলছে, তুই পাশ দিয়ে যাচ্ছিলে কেন? ওজন আমার রাস। কি ছেলে বিলে বলো দিন বাবা বর্তমানে। আরো বলবে কি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বরঞ্চ আমার ওজন হ্রাস করতে পাশ দিয়ে তুমি যাচ্ছিলে কেন? চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? জি, আর এই থুতু যদি দংশন জায়গা লাগায় জামায় ওঠে না দাগ, আর ওই মাল যদি দংশন জায়গায় লাগায় উঠবে, ওর কাফন কিনতে হবে না। জি, নবীর থুতু আলাদা। অনেকে তো বলে নবী আমাদের মতো মানুষ, আমি ইউটিউবে তুলে দিয়েছি, আপনারা শুনেছেন। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ। কয় গ্লাস খাইছিস তুই? নবী তোর মতো মানুষ? নবীর ঘাম চল মেশ কাম্বা। সুবহানাল্লাহ। মদিনা ছেলেরা ঈদের মাঠে যেত, তারা আতর কিনতে পারতো না, আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। এই মাঠ থেকে যখন বাড়ি আসবে, বউদের বলছি, বৌমারা তোমার স্বামীর ঘাম বেরোলি একটু মেখে দেখো দিন, আর একটু বগল উঁচু করলি ওদি শুকে দেখো, 3 দিন ভাত রুস হবে না। আল্লাহ, পাটা পাটা গন্ধ। আল্লাহু আকবার। নবীর সঙ্গে তুলনা দিচ্ছ তুমি, এই নবীর সাথে তুলনা দিচ্ছ তুমি। জি, এজন্য বলছি নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা চলবে না। আল্লাহ নবী ডেকে বলে, সাপ আবু বকরকে কামড়ালে কেন? সাপ জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, 1 2 দিন 3 দিন না, আমি বহুদিন এই চালার মধ্যে বসে আছি, দিন দুনিয়ার বাচ্চাকে চোখে দেখব না। না 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 না, আপার গন্ধ মেশকাম্বার আমি নাকে পেয়েছি, আমি বের হব বলে আজকের পাগল হয়েছি, কিন্তু চালার মুখটা বন্ধই বার হতে পারিনি। নবীজি রে, আমি আবু বকরের পা জানি না, আমি আবু বকর ভাই ধ্বংসর করে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমার নবী বলে, যা যা চলে যা, মাফ করে দিলাম। কিন্তু সাপ বলে, হুজুর আমি ঈমানের কলমা একটু শুনতে চাই। কি বুঝলেন? সাপ নবীর কাছে কলমা পড়ে, পাথর নবীর কাছে কলমা পড়ে, চাঁদ নবীর কাছে কলমা পড়ে, আর আমরা নবীর উম্মত কলমা পড়ি ব্যাগারে পড়া, ব্যাগারে পড়া।
থানা বাড়ি গেছে, তসবিহ যেভাবে ঘুরতেছে, ও হাজার পড়বে তা আল্লাহ জানে। আবার মাঝে মাঝে পান খাচ্ছে, আবার চা দিচ্ছে, সেটাও গিলছে। এইবার গোনার সময় আমি তো কত হয়ে চাচা, তো বলছে 20,000। আমি তো অত কখন পড়লি তুই? আমার বলছে তুমি পড়তে পারো? আল্লাহ, আমরা নাকি পড়তে পারি না। জি, চিন্তা করতে পারছেন, শুধু চলতেছে তসবিহ। আর ওইলে আমরা সব রসানি চালাচ্ছি, আল্লাহর বাপের কবরে পৌঁছে দিয়ে, ওর মার কবরে পৌঁছে দিয়ে। আমার খুব চালাক। জি, আমি খোকা ভাই, আপনারা জানেন আমি কেমন বক্তা বাবা। ওই 20,000 যে বলেছে, আমারও সব রসানি করতে দেয় তো হাত ফাঁক করে দেয়, 2,000 বাপের কবরে না যায়। জি, ও তো যাবে না কবরে। তুই 2 ঘন্টায় 20,000 পড়েছিস, কবার পান খাইছিস, কবার চা খাইছিস, আবার বিস্কুট না দিলে ওটা লাভ হয়। আবার বলে বিস্কুট দিলে না। ও বাবা, তা তুই এই চিজ পড়তি, কলেমা পড়বি? জি, আজকে বিস্কুট আর চা খা। আল্লাহ নবী, রহমতের নবী, সাপকে কলমা পড়ায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে ভাই, ও মরিচার তরুণেরা, ও যুবক জওয়ান ছেলেরা, ও বাচ্চারা, ও মা বোনেরা, বেটিরা, আজকে সাপ নবীর কাছে কলমা শুনে আমরা মুসলমান কলমা পড়ি, কিন্তু কলমার সঙ্গে সাপের কলমা শোনা, আমাদের কলমা শোনা তো মিল নেই। না 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 না, আজকে আমরা যদি সেই কলমা পড়তে পারতাম, আমাদের দাম খাজা বাবার মতো হতো, যিনি শুয়ে আছে আজমিরে বাবা। আমার খাজাও করিবে না, মঈনুদ্দিন আজমিরি বাবা, আজকের ভারতের রাজা যাকে বলা হয় বাবা। ওরে ভাইরা রে, আল্লাহর ওলি খাজা বাবা আজকের আমার নবীর দরবারে চলে গেছে আজমিরের জমিনে বাবা। একই দিনে খাজা মঈনুদ্দিন আজমিরি 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিচ্ছি, ওরাও দিচ্ছে। আমি নারায়ে তাকবীর দেব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। অনেকে বলছে নারায়ে তাকবীর কি, এরা শিখবে কবে, বুঝবে তিনি তো। বাড়ি গিয়ে বড় ছেলে বাপের বলতে, বাপ তোমার যা সম্মান আমার বড় শালার সম্মান। বাবা কি বলছিস তুই? তোতে আমার বড় শালার যে নাম তোমার সেই নাম, তার বাপের শালা বলবো। জি, আমরা মুসলমান, আমরা মুসলমান, কি হবে আমাদের উপায় বাবা? তাই একটু সবাই রেডি হইলাম তো, একটু আপনার তাকবীর দিচ্ছি। তবে যদি বলে আমি জোরে বলবো না, চুপ করে থাকবো, হসপিটালে শুয়ে বলবো, পরিষ্কার করে বলছি বাবা, আমার কাছে ধামা গুড়গুড়ে না, তুমি আনবা না, আমি আসবো না। জি, আল্লাহ আকবার, পরিষ্কার কথা। যদি বলে আমার সম্মান আছে, ইজ্জত আছে, আমি একটা হুনু, আমি একটা নেতা, আমি একটা লিডার, আমি জোরে যদি তাকবীর দেই, লোক কি বলবে? এই ওই নিয়ত করে যদি দাও, যদি না দাও, বিচার কে করবে? জোরে বলুন। হ্যাঁ, পারে না, পারে না, পারে না, পারে না, ক্ষমতা আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, টাটা কোম্পানি মরে গেল, ডেলি ইচ্ছা করলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি খরচ করতে পারতো, মরণ থেকে রেহাই পেয়েছে বা? আরে কথা বলেন না কেন? টাটা কোম্পানি, বুঝলে তো, রতন টাটা, আল্লাহ কত টাকার মালিক ও। জি, কিন্তু মৃত্যু থেকে রেহাই পেল না। এই জন্য বলতে আমদানি করো না, আল্লাহর নাম নাও, বলার কিছু নেই, হয়তো কাল সকালে কাফন করতে হবে। নারায়ে তাকবীর। আমার পেছনে ভাইরা বলো একটু, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মরিসার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, বলুন আরেকটু জোরে, লা ইলাহা। সবাই বলেন, চুপ করে থাকবেন না, এই কলেমা আমাদের জীবনের শেষ কালেমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ,
ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে। ওহ পড়ুন। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার যুবক তরুণ বন্ধুরা, আজকে যারা তোমরা মিলাদ মাহফিল দিয়েছো বাবা, একদম ঘাবড়াবে না, চিন্তা করবে না। কি চাঁদা দিল না দিল দেখবে না, আল্লাহ ঠিক দিনের কাজ করিয়ে নেবে। আরে ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমার ঘরে 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন 2 বার কাঁদছে, মাগো আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, পেটের জ্বালা মিটিয়ে দাও, আর আমরা সহ্য করতে পারছি না। এই বলতে না বলতে হযরতে শেরে খোদা আলী মদিনার বাজার থেকে একটা রুটি এনে দিয়েছে। ফাতেমা নবী নন্দিনী, জান্নাতের রানী, রুটিটা বার করে রেখে এইবার গেলাস ভরে পানি নিয়ে 4 জন গোল হয়ে বসেছে, পেট ভরে খাবে। একটা রুটি, আরবের রুটি বড় বাবা, এই আরবের রুটি বড়। আমার ভাই দেখেছে আমাদের রুটি ছোট, আর আরবের রুটি 4 জন 5 জন একসঙ্গে খাওয়া যায়, এমন রুটি ওখানে হয় বাবা। 1 রিয়াল 2 রিয়াল করে নেয়, সে রুটি আলাদা বাবা। জি, মা ফাতেমা রুটিটা নিয়ে 4 জন গোল হয়ে বসেছে। হঠাৎ একটা ভিক্ষুক বাইরে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, ও নবীর মেয়ে, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার পেটের জ্বালাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না বাবা, আর দেরি করতে পারলো না, রুটিটা তুলে আলীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই রুটিটা নিয়ে দান করে দিন, আমরা 3 দিনই খাওয়া না, ওই ফকির কদিন খাওয়া না তার ঠিক নেই। বাবা রুটিটা দান করে দিল, ফকির নিয়ে বাবা চলে গেল। আজ হাসান হোসেন মার কাছে কাঁদে, মা ও মামা, ও মামা, একবার আমাদের মুখে দিয়ে তাকে দেখো, মা জননী রে, আমাদের পেটে 3 দিন কিছু দানা পানি নেই। আরে মা গো, আমাদের দিকে তাকালে না, আমাদের কথা মনে করলে না, মা তুমি কি করে দান করলে বলো বলো, আমাদের ক্ষুধা জ্বালা মিটে যেত কিন্তু মিটালেন না। এবার 2টো বাচ্চা মার গলা ধরে আদর করে নবীজির দরবারে যা। নানু, ও নানু, তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাইতে এসেছি। আল্লাহর রাসূল মদিনার মসজিদের মেম্বারে বসে আছে, 2 বাচ্চাকে নিয়ে কোলে করে বুকের মধ্যে নিয়েছে। ও মানিক বল, আমার মেয়ে ফাতেমা কি করেছে বল। আয় নানু, আজ আমার 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার জ্বালা আমরা জঠর, আমাদের ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতর। আজকের একটা রুটি আমার আব্বাজি মদিনার বাজার থেকে আনলো, সেই রুটিটা আজকের দান করে দিয়েছে। আব্বু, নানু, এই বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার দিনের নবী, গুটিতে নবী না এলে আল্লাহ আসমান জমিন আল্লাহ বানাতেন না।
লৌহ কলমালা বানাতেন না। পৃথিবীর জমিনে বাবা যত নবী আল্লাহ পাঠিয়েছে, আমার নবীর কোনো জোড়া মিলবে না। আমার নবী 63টা বছর ভালো ঘুমাতে পারলেন না, আরাম করতে পারলেন না, ভালো পেট ভরে খেতে পারলেন না। আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মুখের দিকে যখনই তাকিয়েছি, আমি দেখে দেখে দেখেছি আপনার চোখের পানিগুলো নাকের বাট দিয়ে গড়িয়ে যায়। নবী গো, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার কি দরকার এত কান্নার? হেদা আপনি তো নিষ্পাপ, আপনি বেগুনাহ, আল্লাহ পাকে দোস্ত বলেছে, আপনি কাঁদেন কেন? ও মরিচার ভাইরা, আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন? ও বিবি, আমার চোখের পানি বন্ধ হবে না, আমার চোখের পানি গড়াতে থাকবে, আমার চোখের পানি পকেটে পড়বে যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মত মুতানিরা আল্লাহর জান্নাতের টিকিট না পাবে। জি, এমন দরদের নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবী একমাত্র আমাদের নবী, যিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন, রহমতের নবী। তাই আজকে আমরা সেই নবীর উম্মত, জীবনটা বেকার করে দিলাম। আজকে আমাদের জীবনটা সংসারের জ্বালায় শেষ করে দিলাম ভাইরে। তাই প্রত্যেককে বলছি, সময়টা নষ্ট করো না। একবার সময়ের দিকে তাকিয়ে মরণের কথা মনে করে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, নিজের জীবনটা একটু গড়ুন, লাভ হবে। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দেখেননি? আমার পাশে হাজী ভাই বসে আছেন, আমার মাওলানা ভাই, অনেক হাজিরা আছে বাবা, তারা চামড়ার চোখে দেখেছে গো। ওই জান্নাতুল বাকিতে উঠলে হযরত উসমান গনি হুজুরের কবরটা দেখা যায়। ভাইরা গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, আমার নবীর মেজো মেয়ে রোকেয়াকে যখন আমার নবী বিয়ে দিলেন, মা রোকেয়া যখন ইন্তেকাল করলেন, আবার সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, নাম তার হচ্ছে উম্মে কুলসুম। ও ভাই, এমন কপাল কজনের হবে গো? আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, তারপর উনি আমিরুল মুমিনিন, তারপর আমার নবী নিজে বাবা জান্নাতের টিকিট দিয়ে গেছে। ও ভাই, উসমান গনির রিওয়ায়াতে দেখা গেছে গো, উনি যখন কোনো কবর খোলা যেতেন, বাবা কবরের পাড়ি দিয়ে যেতেন, উনি ঝরঝর করে কাঁদতেন, চোখের পানি ফেলতেন। সঙ্গীরা বলতেন, আমিরুল মুমিনিন, ওগো নবীর জামাই, আপনি এমন করে কাঁদেন কেন, ব্যাপারটা কি? আমার নবীর সাহাবী চিৎকার করে বলেছিল, বাবারা বাবারা, আখিরাতের প্রথম গেটটা হচ্ছে কবর। আমি নবীর দুটো মেয়ে বিয়ে করেছি, আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন, আজকে আমি আমিরুল মুমিনিন হতে পারি বাবা, কিন্তু কবর আমার একা থাকতে হবে, কবর আমার চেনে না। ও মদিনার সাহাবীরা গো,
আমি কবর খোলা যখন আসি আমি চোখের পানি রাখতে পারি না, আমার চোখের পানিগুলো এমনি এমনি করে গড়িয়ে যায়। জি, আজকের আমরা কি কাজ করেছি বাবা? হ্যাঁ, আজকের আমরা কি কাজ করলাম যে মরণের পরে মুক্তি পাবো, মরণের পরে নাজাত পাবো? জি, মরণের পরে আল্লাহর জান্নাত পাবো। আজকের বলুন, তাই দুনিয়াতে বেশি লাফালাফি দাবাদাবি করো না। এ দুনিয়াটা আমার তোমার জন্য লাফালাফির জায়গা না। এ দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য কয়েদখানা, জেলখানা। এই দুনিয়ার জমিনে যত সবর করে ধৈর্য ধরে নিজের জীবনটা তৈরি করে যাব, তত আমার আপনার জন্য কবরটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সব একটু মিলেমিশে বললেন না? জি, আমাদের মন মানসিকতা এমন হয়েছে বাপ, জি সুবহানাল্লাহ, মুখ দিয়ে আর বার হয় না। মসজিদে গেলে সে লাস্টের কাতারে দাঁড়াবে, শুধু খুতবাটা দূরে কাত নামাজ হলি মোনাজাত করে কি আল্লাহই জানে। জি, বাস পেছনে আর চাচার পাওয়া যায় না। খবর কি চাচা? বলতে বাড়ি গিয়ে পড়। বাড়ি ও সারা জীবন বাড়ি গিয়ে পড়ে, খোদার ঘরে পড়ে না, আর বাড়ি গিয়ে পড়বে নামাজ। জি, তাহলে আজকের আমরা কত বড় পাঠ পাড়ি। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এ দুনিয়ায় তামাশা করো না। এ দুনিয়া তোমার আমার জন্য লাফালাফির দুনিয়া না। জি, তুমি আমি মাটির মানুষ হয়ে যাই, মনের মানুষ হয়ে যাই। যদি আজ আমি তুমি হতে পারি তবে তো লাভ পাবে। আপনাদের ভাঙড় থানার পাশে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, তিনি ঘুমিয়ে আছেন। প্রতিটা মানুষ তেনার নাম বলছে, মুখে মুখে তেনার নাম। কেন? জীবনটা তৈরি করে ভিতরে চলে গেছে, তাই প্রত্যেকটা মানুষ ভুলতে পারছে না। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ ঘটিয়ারির আল্লাহর ওলি, মাঝেরাইট আল্লাহর ওলি, তারা জীবনটা তৈরি করে চলে গেছে, তাই মানুষ ভুলতে পারছে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি গুনাহগার, আপনাদের একটু বুঝিয়ে দেই। ভাইরা গো, যে ছেলের জন্য তো লাফালাফি করলেন, মেয়ের জন্য তো কষ্ট করলেন, ও ভাই আজকের লক্ষ্য করে দেখুন জীবনটা বেকার। ওই ছেলে আপনি পাবেন না, মেয়ে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করে জীবন তৈরি করেছেন, মরণের পরে এইটা হচ্ছে আপনার সম্ভব, এছাড়া কিছুই পাবেন না। জি, বেশি লাফালাফি দাবাতাবি করলে হসপিটালে শোভাবে। জি, আল্লাহ ইচ্ছা করলে তোমার ভেলোরেলি যাবে। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাই স্মরণ করুন আল্লাহকে। আল্লাহ যদি ইচ্ছা করে পায়খানা পর্যন্ত তোমার খাওয়াবে, অত সহজ না। হ্যাঁ, নূহ নবীর আমলে 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। ইতিহাসে লেখা আছে মাত্র 39টা মানুষ 950 বছরে ঈমানের কলমা পড়েছিলেন। কত বছর বললাম? 950 বছর। কজন পড়েছে? 39 জন। আর আমার নবী 63 বছরে কোটি কোটি মুসলমান
একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খোলেন দিন, সুবহানাল্লাহ। এই বিরানি সব কোলে করে দেবো নাকি? হ্যাঁ, কি অবস্থা দেখুন বাবা। সুবহানাল্লাহ বলতে মন চায় না, আল্লাহু আকবার বলতে মন চায় না, তাকবীর দিতে মন চায় না, দরুদ পড়তে তা বেগারে। জি আল্লাহু আকবার। কবে সারবে মুসলমান? কবে শোধরাবে? জি আল্লাহর নবীকে কলেমা বন্ধ করবে বলে, আল্লাহর দ্বীনকে বন্ধ করবে। নূহ নবীর পাতরকা করে মেরেছিলেন। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ রে, আমি তোমার দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম, ওই বেঈমানেরা শুনলো না, বরঞ্চ উল্টো ক্রিয়া করলো, মারলো। আমার আল্লাহ পাক দেখে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নবী একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমার অ্যাকশন কিন্তু আলাদা। কিছুদিন পরে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও জিবরাইল দেরি করবে না, একটা গাছ তুমি নিয়ে যাও, ওই নবীকে জমিনে কাটতে বলবে, পুঁততে বলবে। ও জিবরিল, ওই গাছটা সকাল লম্বা হবে, 4 গজ হবে, ওই গাছটা কেটে কেটে তুমি জাহাজ বানাবে, আপনার জাহাজ বানাতে বলবে, আমার অ্যাকশন আমি আল্লাহ শুরু করব। জিবরাইল আমি নবীর হাতে দিয়ে বলে, নবী গো, আজকের আপনার পাথর কাকর অত্যাচার করে, মারে, এক বিন্দু দেরি করবেন না, এই গাছটা আপনি জমিনে পুঁতে দেন, 6 গজ লম্বা হবে, 4 গজ হবে, আমি কেটে তক্তা তৈরি করে আপনি একটা ছোট্ট জাহাজ বানাবেন, আমার আল্লাহ অ্যাকশন শুরু করবে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার আল্লাহ কি না করতে পারে। আমার আয়লা ঝড় চোখে দেখেছি, আমফান ঝড় চোখে দেখেছি, এবার আবার ঝড় দেখা দিছিল দানা। জি প্রায় এসছিল, আল্লাহর হুকুম বলে ঘুরিয়ে গেছে, নইলে এবার 1 গড় করে দিত। প্রায় 150 থেকে 200 কিলোমিটার ঝড়ের গতি। জি শুধু খবর দিচ্ছে আসছে আসছে। জি আমাদের অনেক আমার ভাই শুধু গুনতেছে টাকা পাবান টাকা পাবান। জি কিন্তু উড়িষ্যার দিকে ঘুরিয়ে গেছে, আল্লাহ বাঁচিয়েছে। নূহ নবী গাছটা যখন বড় হলো, উনি তক্তা বানালেন, জাহাজ বানালেন। আল্লাহর নবী ওই জাহাজটা জমিনে রেখে দিলেন। বাবা বেঈমানের দলেরা, বিশ্বাসঘাতকের দলেরা বাবা নবীর মেরে তারা শান্তি পেল না। ও ভাইরা বাবাজি, কি বলবো, নবী যে জাহাজটা বানিয়েছে, ওই জাহাজরা পায়খানা করে ভরপুর করলো। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ আজকে তুমি একটা জাহাজ বানাতে বললে, আমি ছোট্ট একটা জাহাজ বানালাম, কিন্তু আমি উঠবো কি করে, কত নোংরা পায়খানা করেছে। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী একদম ভাবো না, চিন্তা করো না, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ পাক আর তুমি নবী পাক, আমি নাপাক জায়গা তুমি তুলবো না। ওরা পায়খানা নোংরা করেছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওদের দ্বারা আমি তুলে নিতে পারি। গর্ত করলে কার জন্য চাচা? হ্যাঁ, যার গর্তে সেই পড়বে। আপনারা জানেন না, আমার নবীর মারার জন্য গর্ত করেছিল আবু জেহেল। জি নবীকে ফেলে চিরকালের মতো কলেমা কোরআন বন্ধ করবে। জি যাতে কোরআন আর কলেমা না প্রচার করতে পারে, সেই বেঈমান আবু জেহেল নিজের গর্তে নিজে পড়ে গেল। আমার রাসূলকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে চিল্লে বলুন, আর একটু চিল্লে বলুন।
বাঁচাবার মালিক কে? জোরে বলুন। মারার মালিক কে? মারার মালিক কে? একমাত্র আল্লাহ। সবই তিনি পারে বাবা। এই জন্য আল্লাহ রাজিতে বাস করে বেশি লাফালাফি করতে নেই, বেশি দাবাদাবি করতে নেই, খুব হিসাব করে চলতে হয়, লাভ পাবে। ভাইরা বাবাজিরা, পায়খানা করে যখন ভর্তি করে দিল, কিন্তু নবী কেমন করে পা দেবে? আমার আল্লাহ এমন একটা রোগ দিলেন বাবা, ক্যান্সার না, আপনার বলে না, আপনার দুরোগ্য রোগ না, এমন একটা ছোট্ট রোগ আল্লাহ দিলেন। রোগটার নাম হচ্ছে চুলকোনা। তোরা চুলকো, আল্লাহর কি শান! আল্লাহ কিন্তু বান্দা যদি সহজে মারে না। ও ভাইরা রে, আল্লাহ বান্দাদের অতি সহজে গজব দেয় না। আজকের আল্লাহ পাক অনেক সময় বলে না, দেখে বান্দা কি করে। যদি একবার তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা যদি একবার খালিস দিলে তওবা করে লাই, আমি রহমানের আল্লাহ, আমি দয়ার আল্লাহ, ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দে। যদি একবার বান্দা খালিস দিলে তওবা করে, একবার যদি ফিরে আসে, একবার যদি হাত তুলে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো। হ্যাঁ, মুসা নবী বলছে আল্লাহ বেঈমান ফেরাউন এত অত্যাচার করছে, ৮০,০০০ বাচ্চাকে জবাই করে দিয়েছে, আর ওকে তুমি বাঁচিয়ে রেখেছো। আল্লাহ ওকে তুমি ধ্বংস করতে পারো না? ওকে তুমি মারতে পারো না? শেষ করতে পারো না? আল্লাহ পাক দেখে বলল, মুসা, ও মুসা, আমি ৪টে কারণে ওকে আমি মারি না। ৪টে কারণে আমি আল্লাহ পাক ওই ফেরাউনকে মারি না। প্রথম কারণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার লম্বা জামা, ফেরাউনের লম্বা জামা, ওই তোমার খাতিরে আমি আল্লাহ ওকে কিছু দিতে পারিনি। জি, ও মা বাপের মায়ের সেবা করা মানুষ। জি, শুধু তাই বা কেন, আল্লাহু আকবার, ও গরিব দিন দুঃখীর পাশে দাঁড়ানো মানুষ। এই কয়েকটা খাতিরে আমি আল্লাহকে নাস্তা নাবুদ করতে পারি না। তবে আমার অ্যাকশন কিন্তু আলাদা। তাই লাস্ট আল্লাহ কি করলো? নীল নদে চুবিয়ে 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 দুনিয়ার থেকে মিটিয়ে দিল। সারা পৃথিবীর ইতিহাস একবার চামড়ার চোখে দেখে নাও। বেঈমানিত্ব করলে, বেঈমান আল্লাহর সঙ্গে নাফরমান করলে কি করে তার মৃত্যু হয় দেখে নাও। আজকে নীল নদে দুনিয়ার থেকে চলে গেল, তার লাশটা সারা পৃথিবীর মানুষ চোখে দেখছে, শুটকো হয়ে গেছে। জি, কেন? আল্লাহর অ্যাকশন আলাদা। ভাইরা বাবাজিরা, সারা দেশে চুলকোনা, চুলকাতে চুলকাতে বাবা কি করলো? একজন বুড়া মানুষ বাবা পায়খানায় পড়ে গেল। আল্লাহর কি শান! সারা গায়ে যখন লেগে গেল পায়খানা, আপার উঠলো পায়খানা থেকে আস্তে আস্তে, পাশে ছিল নদী, গোসল করলো বাপ। আমার আল্লাহর অ্যাকশন কেমন দেখুন বাবা। ও ভাইরা রে, মুহূর্তের মধ্যে গায়ে পায়খানা পড়ে গেল। আমার আল্লাহ পাক কি করলেন? ওই সঙ্গে সঙ্গে ওই চুলকোনা রোগটা সারিয়ে দেয়। আল্লাহ পাক সুন্দর করে দিলেন। আগে যা শরীর ছিল তার থেকে সুন্দর শরীর। জি, এইবারে বেচারি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সবাই জিজ্ঞেস করছে কোথায় পেয়েছো ওষুধ বলো? এ বলছে নূহ নবীর জাহাজে আমরাই তৈরি করেছি, ওতে ডুব দাও। ভাইরা বাবাজিরা, এইবার দিতে 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 পায়খানা উঠে গেল বাবা। না 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 না,
না না না, আল্লাহ পাক দেখে বলে নূহ রে এইবার একবার তাকিয়ে দেখি আমার জাহাজটা কেমন আছে। নূহ নবী তাকিয়ে দেখে রে এক টুকরো পায়খানা নেই, বরঞ্চ বাবা ফাটা ফোটা জায়গায় পায়খানা ছিল। ধুয়ে ধুয়ে আল্লাহ আল্লাহ বেঈমানেরা গায়ে লাগিয়ে তার রোগটা সারিয়ে লাই। আল্লাহ পাক দেখতে বলে নূহ নবী একবার তাকিয়ে দেখো আমি আল্লাহ পাক কি না করতে পারি, আমি আল্লাহ পাক কি না দিতে পারি। দেখো যারাই পায়খানা করেছে তারাই আজকে তুলেছে, তারাই খেয়েছে, আমি আল্লাহ কি না করতে পারি। একমাত্র সারি জাহানের মালিক আমি আল্লাহ। কেতাব এসছে 80 বছরের বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি নূহ নবীর কাছে এসে বলছে বাবা আমি শুনেছি তোমার নাকি ওষুধ রয়েছে তোমার কাছে। নূহ নবী বলছে বাবা আমার কাছে তো ওষুধ নেই, তোমরাই ওষুধ তৈরি করেছো, আমার জাহাজ আছে কি দেখো। বুড়িমা বলছে ওতে আর নেই, সব তুলে ফেলেছে। নূহ নবী বলল মা তাহলে তুমি অন্তত একটু ধুয়ে লাগাও দিন দেখো কি হয়। আল্লাহর শান, বুড়িমা ধুয়ে লাগালো, বুড়িমার ঘাগুলো সেরে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলছে বাবা আমি বাড়ি যাব না, আমি ঈমানের কলমা পড়ে বাড়ি যাব। নূহ নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী সতর্ক করে দিলেন মা ও মামা ও মামা ও মামা খবরদার বাড়ি থাকবা না, আল্লাহর গজব শুরু হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন ফেটে পানি উঠবে। মা খবরদার তুমি জলদি করে ওই জাহাজে তুমি পদার্পণ করবে, জাহাজ উঠবে মা, নইলে কি তুমি ডুবে মরে যাবে। ওই বুড়িমা বলে বাবা নূহ রে কবে আল্লাহ গজব শুরু করবে আমি বুঝতে পারবো না বাবা, আমার একটু আগে ডেকে ডেকে লিও, আমি তোমার জাহাজে পা দেব। আল্লাহর শান। বুড়িমা চলে যায়। কিছুদিন পরে এইবারে বাবা গজব শুরু হলো, আল্লাহ পাকের আযাব শুরু হলো। জমিন ফেটে পানি ওঠে আর আকাশ থেকে পানি পড়ে। নূহ নবী পৃথিবীতে যা আছে জোড়ায় জোড়ায় সব কিছু জাহাজে তুলে লাই। এইবার পানি উঠতে 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 জাহাজটা ঘুরতে লেগে যায়। নূহ নবীর ছেলে কেনান বাবা নিজের রক্তের বেটা বাবা সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হাজারো বাপ ছেলে তো কাফের বেঈমান, তাই বাপ দেখে বলছে বাবা ছেলে আর নাফরমানি করবি না, একটু আয় ঈমানের কলমা পড়ে জাহাজে আয়। আল্লাহ গজব শুরু করেছে, কোনো উপায় নেই, আজকে তুই মরে যাবি ডুবে যাবি। হাজারো তুই তো আমার বেটা, তুই তো আমার ছেলে। ছেলে তার জবাব দিল আয় আমার আব্বা গো তুমি আমার ডেকো না, তুমি আমার ডেকো না, আমি তোমার জাহাজে পা দেব না। তোমার আল্লাহর কত ক্ষমতা দেখাতে বলো। আমি কেনান 60 গজ লম্বা, আমি পাহাড়ে উঠবো দেখি তোমার আল্লাহ ডুবাতে পারে কিনা। বাপ নূহ নবী ডেকে বলছে বাবা কেনান এমন তাকবারি করো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির ঊর্ধ্বে আমার আল্লাহ, এমন তাকবারি করো না বাবা, তুই জলদি করে আমার জাহাজে পা দাও, কলমাটা পড়ো। ছেলে যখন পড়লো না আল্লাহ বলে নূহ রে আর তোমার ছেলের ডেকো না, আর তোমার ছেলের কোনো কথা বলো না, কারণ যখন আল্লাহকে মানে না তোমাকে মানে না, অপেক্ষা করতে বলো, আমি ওকে ডুবে চুবে মারবো। সেই কেনান পাহাড়ে ঠেলে উঠলো বাবা, পাহাড়টা ডুবে গেল, কেনান ডুবে গেল। 1 2 দিন 3 দিন না, এত পানি আল্লাহ দিয়েছিল বাপ। আল্লাহর ফেরেশতারা আসমানে বসে কথা বলতো, এই জাহাজে বসে নবীর সঙ্গীরা শুনতে পেত। সব ডুবে গেল, মরে গেল, সব ডুবে গেল, নিপাত হয়ে গেল, আল্লাহর দুশমনরা সব শেষ হয়ে গেল। আল্লাহ নবী 40 দিন ওই জাহাজে ভেসে ভেসে বেড়াতে লেগেছিল বাবা। 40 দিন পরে আল্লাহর আযাব কমে গেল, আল্লাহর গজব কমে গেল, আল্লাহর আযাব কমে গেল।
আল্লাহ পাক পানিটা কমিয়ে দিলেন, জাহাজটা মাটিতে লেগে গেল। বাবা নূহ নবী জাহাজ থেকে নেমে হাউমাউ করে কাঁদতে লেগেছে, হাউমাউ করে চোখের পানি ফেলতে লেগেছে। নূহ নবীর বিবি ডেকে বলে, স্বামীন গো, আপনি কেন কাঁদছেন? যারা আজকের অত্যাচার করত, ঘর বাড়ি জ্বালিয়ে দিত, পাথর কাকড় মারতো, তারা তো কেউ নেই, চলো আমরা নতুন করে ঘর বাড়ি বানাই। নূহ নবী বলে, বিবি তুমি জানবে না, বুঝবা না আমি কেন চোখের পানি ফেলি। আমি জানি পদা খেলাপ করা বড় খারাপ। একজন বুড়ি মাকে আমি বলেছিলাম আমি জাহাজ ওঠার আগে তোমার লিয়ে উঠবো, কিন্তু আমি জাহাজে তড়িঘড়ি উঠে পড়েছি, আল্লাহর গজব শুরু হয়েছে। সেই বুড়ি মাকে আমার তোলার কথা মনে ছিল না। ও বিবি রে, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, নূহ নবী তুমি ওটা খেলা করেছিলে কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমার চোখের পানি আজকের গড়ি যাচ্ছে, আমি কি করব কি করব। নূহ নবী মাথার চুল ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে তাকিয়ে দেখে সব আল্লাহ উজাড় করে দিয়েছে, একটা গাছ গাছালি নেই, একটা ঘর বাড়ি নেই। কিন্তু নবী নূহ নবী ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর, কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছে। নূহ নবী গুটি গুটি ভাই ওই ঘরের কাছে চলে গেল, যে তাকে দরজায় কানটা দিয়ে শুনলো আল্লাহর জিকির, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী শোনার পরে দরজা নক করলো। এইবার বুড়িমা দরজাখানা খুলে বলছে, বাবা তুমি খবর দিতে এসেছো, আমি তোমার জাহাজে পা দেব বাবা। নূহ নবী বুড়িমার হাত কাটা জড়িয়ে বলে, মা ও মা, মা তুমি ঘরের মধ্যে বসে তুমি কি খবর রাখো না? বলে, বাবা আমি খবর কি করে রাখবো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো আল্লাহর ধ্যানে মশগুল। ও ভাইরা রে, আল্লাহর নবী ডেকে বলে, মা তুই একটু বেরিয়ে এসো মা, একটা বার তুমি তাকিয়ে দেখো। বুড়িমা তাকিয়ে দেখে সব বাবা নিপাত হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরটা আমার আল্লাহ জিন্দা রেখেছিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আজকে সব শেষ হয়ে গেল, আল্লাহর কাবা পর্যন্ত শেষ হলো, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গেল। আল্লাহ তুমি কিভাবে এই বুড়িকে তুমি বাঁচালে? আমার তো জ্ঞানের বাইরে। আল্লাহ পাক তখনই নূহ নবীকে বলেছিল, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটু জোরে চিল্লে বলুন। সবাই একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ বলছে, নূহ তুমি বুঝবা না, আমার খেলা তুমি বুঝবা না। আমি আল্লাহ কি খেলা খেলবো তোমার ব্রেন আসবে না। আমি আল্লাহ যদি বুড়িকে ডুবিয়ে মারতাম, কিয়ামতের ময়দান তুমি কি জবাব দিতে আমার কাছে? আমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা সব ডুবিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি, আমার কাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরে আমি আল্লাহ পানি ঢুকাইনি। একটু জোরে বলো দে। আল্লাহু আকবার। ফ্রি টাকা যখন পঞ্চায়েত দেয়, চাচার বল কি? জি, সামনের কাতার কারো দাঁড়াতে দেয় না চাচা, ওতে পিছকে দাঁড়াও, আমি আগে লোক। আর এখানে বসলি যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, খোদার জান্নাত পাওনা হবে, বেহেশত পাওনা হবে। এর বেলা সে কবে হবে তাই এখন সুবহানাল্লাহ কতবার বলবো, আলহামদুলিল্লাহ কতবার বলবো, মুখ থেকে বার হচ্ছে না বাবা। জি, আজকে ছেলেরা মিলাদ না দিয়ে যদি গড় মাথা পিছু 500 করে দিত, আর যদি বলতো তাকবীর দাও ঘন ঘন, চাচার পাশা সুমরিয়ত। জি, আল্লাহু আকবার। টাটকা লাভে লবই, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে তুমি একদিন পাবে যদি প্রকৃত সৎ হও।
তাহলে এতে আমি কি বোঝালাম আপনাদের?